ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা লাভের পর তাদের মূল লক্ষ্য ছিল যতটা বেশি করে সম্ভব রাজস্ব সংগ্রহ করা। হেস্টিংস গভর্নর হিসাবে দায়িত্ব নেওয়ার পর দেখেন রাজস্ব আদায় ও রাজস্ব পরিচালনার জন্য উপযুক্ত কাগজপত্র ও প্রয়োজনীয় কর্মচারীর অভাব রয়েছে। এই অবস্থায় ওয়ারেন হেস্টিংস ভূমি রাজস্ব ব্যবস্থা নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান। প্রথম তিনি চালু করেন পাঁচশালা বন্দোবস্ত। পরে 1972 খ্রিস্টাব্দে প্রত্যক্ষভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনভার নিজের হাতে গ্রহণ করে। 1793 খ্রিস্টাব্দের 22শে মার্চ কর্নওয়ালিস 10 শালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্তে রূপান্তরিত করেন। এই ঘোষণায় বলা হয় জমিদাররা বংশানুক্রমিকভাবে উত্তরাধিকারী স্বত্ব ভোগ করবে। নির্দিষ্ট তারিখে সূর্যাস্তের আগে সরকারি কোষাগারে রাজস্ব জমা দিতে হবে। ভূমি রাজস্ব একই থাকবে। জমিদাররা ইচ্ছামতো জমি দান, বিক্রি বা বন্ধক রাখতে পারবে। কোম্পানির অধিকার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম ভারতে বিস্তৃত হলে ওই অঞ্চলে কী ধরনের ব্যবস্থা চালু করা যায় তা নিয়ে কোম্পানি চিন্তাভাবনা করতে শুরু করে। লর্ড কর্নওয়ালিস এই নতুন অঞ্চলে রাজস্ব ব্যবস্থা গঠনের দায়িত্ব আলেকজান্ডার রিড নামক কর্মচারীর উপর ন্যস্ত করেন। এই কাজে রিডের সহকারী ছিলেন ক্যাপ্টেন মনরো, গ্রাহাম, ম্যাকলেয়ড প্রভৃতি দক্ষ অফিসাররা। এই বন্দোবস্তে জমিদার শ্রেণীকে না রেখে সরকার সরাসরি চাষির সাথে বন্দোবস্ত করে। জমি জরিপ করে রায়ত পিছু জমি বন্দোবস্ত দেওয়া হয়। জমি জরিপের ভিত্তিতে সরকার রাজস্ব স্থির করে। বন্দোবস্ত স্থায়ী না করে 20-30 বছরের জন্য করা হয়। রাজস্বের হার ছিল উঁচু। উত্তর পশ্চিম ভারতে কোম্পানির আধিপত্য বিস্তৃত হলে ওই অঞ্চলে নতুন করে বন্দোবস্ত করার দরকার হয়। এক্ষেত্রে সরকার চাষিদের সঙ্গে সরাসরি ভূমি রাজস্ব বন্দোবস্ত না করে এক একটি গ্রামের সঙ্গে রাজস্বের বন্দোবস্ত করে। গ্রামের লোকেরা যৌথভাবে রাজস্ব প্রদানে বাধ্য ছিল। প্রতি পরিবার তার জমির জন্য নির্দিষ্ট রাজস্ব গ্রাম প্রধানের কাছে জমা দিত। গ্রাম প্রধানরা তা সরকারের কাছে জমা করে দিত। সরকার গ্রামের সাথে 20-30 বছরের জন্য বন্দোবস্ত করত। জমির উৎপাদন শক্তি অনুসারে ভূমি রাজস্বের হার ঠিক করা হতো। গাঙ্গেয় উপত্যকা, উত্তর পশ্চিম ভারত ও মধ্য ভারতের কিছু অংশে মোহলরি ব্যবস্থা চালু করা হয়েছিল।